উইথ ফ্যামিলি উইথ সাইবোনা। তো আজকে আমরা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে, মানে এটা তো ভ্যালেন্টাইন মান্থ, তো এই মাসটা উপলক্ষে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি 14টা ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ান শট। তার মধ্যে আজকে একটা তোমরা দেখতে যাচ্ছ। আর একটা কথা, তোমরা বাংতান ফ্যামিলি নিয়ে টেনশন করো না, বাংতান ফ্যামিলিও কিন্তু তোমাদেরকে প্রত্যেক দিনই দেওয়া হবে ইনশাল্লাহ। হয়তো বা 14টার বেশি ওয়ান শটও তোমাদেরকে দিতে পারি। তো যাই হোক, এখন আজকে যে গল্পটা তোমরা দেখবে সেই গল্পটার মধ্যে আমাদের জাঙ্কুক নায়ক, আর তার বাবা হচ্ছে একজন অনেক বড় সাইকিয়াট্রিস্ট, মানে পাগলের ডাক্তার। তো তার বাবা জাঙ্কুককে ফোন দিয়েছে, দেখা যাক। হ্যাঁ পাপা, কি হয়েছে বলো, কি দরকার? আরে বাবা, আমার তোর সাথে একটা কথা ছিল। ওই যে তোর গ্রামের ওই যে সবিন চাচ্চুর কথা মনে আছে? আমার বন্ধু ছিল যে, আমাকে যে অনেক সাহায্য করছিল একটা সময়, আমার দোস্ত, আমার কলিজা। ওর না একটা সমস্যা হয়েছে, ওর মেয়েটার না মাথায় সমস্যা। তো মাথায় সমস্যা, তুমি এত বড় একটা ডক্টর নিয়ে আসো তোমার হসপিটালে, ভালো একটা কেবিন দাও, বিনা পয়সায় চিকিৎসা করো। আমাকে ফোন দেওয়ার কি আছে? আমি ভার্সিটিতে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতেছি পাপা, আমাকে কেন তুমি নক দিছো? বুঝলাম না আমি কিছু। আরে সেটা তো কথা না, আমার হসপিটালে শোন, মেয়েটার মানসিক অবস্থা সম্পর্কে আমি যতটুকু অবজার্ভ করলাম, ওকে একটা পারিবারিক পরিস্থিতির মধ্যে রাখতে হবে। ওই হসপিটালে থাকলে আরো মাথা খারাপ হয়ে যাবে, ছোটবেলায় মা মরছে তো। পারিবারিক পরিস্থিতিতে থাকতে হবে মানে? তুমি কি এখন ফ্যামিলি টাইপের কোনো হসপিটাল খুলবা নাকি বাবা? মানে তোমার প্রফেশনে না আমার কোনো ইন্টারেস্ট নাই, তোমার যা মন চায় তুমি করো। আমাকে কেন ফোন দিছো? ওয়াই পাপা, আমি তো এটাই বুঝতেছি না, আমাকে ফোন দেওয়ার কারণ কি? কারণটা হচ্ছে তোমার সবিন চাচ্চু তো আমার জন্য অনেক কিছু করছে। আজকে আমার যা পরিস্থিতি সব কিছুই তোমার সবিন চাচ্চু, ওর আব্বু, ওদের জন্য হয়েছে। তো আমি চাচ্ছিলাম কি, বাচ্চা মেয়ে ছোটবেলায় মা হারাইছে, যদি একটু আমাদের মধ্যে থাকতো, একটু মায়ের আদর পাইতো, একটু বাবার আদর পাইতো। কি, লাইক সিরিয়াসলি তুমি এখন আমাদের বাসাটাও পাগলাগারদ বানাই দিবা? একটা পাগল একটা মেয়েকে তুমি আমাদের বাসায় এনে রাখবা? আজব ব্যাপার। খবরদার পাপা, এরকম কোনো কিছু চিন্তাও করো না, ওকে? এমন কিছু হলে আমি বাসা ছেড়ে চলে যাব। এটা তুই কিভাবে বলতেছিস বাবা? কৃতজ্ঞতা একটু প্রকাশ কর। আমার জন্য সবিন যা কিছু করছে, আমার পুরো বাড়িও যদি ওকে লিখে দেই তাও তো কম হবে। আর তুই এভাবে না বলতেছিস? তোকে তো কিছু করতে হবে না, ট্রিটমেন্ট তো আমি করবো, ও শুধু এই বাসাটার মধ্যে থাকবে, তোর মা সেবা করবে। আশ্চর্য বিষয় তো। তো দাও না, বাড়িতেই লিখে দাও, বাড়িতে এনে রাখার কি দরকার? আমি যাই, আমি পাগলাগারদে গিয়ে যে কোনো একটা সিট দাও, ওখানে আমি থাকি, আর ওই মেয়েটাকে আমার রুমে নিয়ে আসো, আমার রুমে আমার বেডে থাকুক। আহারে বাবা, তোর এত কিসের ইগো রে? তোর বাপের তো 2টা টাকা বেশি দেখে তোর এত ইগো। মানুষকে মানুষ মনে করিস না, মানুষের সাথে কথা বলিস না, বন্ধু বান্ধব বড়লোক দেখা দেখা বানাইছিস, এটা কিন্তু ঠিক না। জীবন এমন একটা জিনিস না, কখন কাকে কার পায়ের নিচে নিয়ে আসবে বুঝবিও না তুই। আব্বু, ও সরি পাপা, তোমার এইসব কথা শুনতে শুনতে না আমার কান একদম ঝাঁঝরা হয়ে গেছে। এই জন্য আমি ভার্সিটিতেই সারাদিন কাটাই, তোমার সামনে কম আসি, বুঝছো? হ্যাঁ, কম তো আসবি, বয়স হয়েছে না বাপের, বাপের সামনে কেন আসবি? নিজে যখন বাবা হবি তখন বুঝবি, তোর ছেলে যখন তোকে অসম্মান করবে, কথা শুনবে না, তখন বুঝবি। থাক, আমার মরে যাওয়া ভালো, আমি মরে যাই, মরে যাই। আব্বু, মরে যাই এটা কেমন কথা? তুমি একজন ডক্টর, যদি তুমি মরে যাও তাহলে দুনিয়ার পাগল টাগলকে কে কি করবে? আচ্ছা শোনো, নিয়ে আসতে মন চাই নিয়ে আসো, বাট আমি এগুলা কিছু জানি না, আমার জানি প্রবলেম না হয়। তো আমাদের জাংকুকের কথা শুনে তোমরা বুঝতে পারলে যে জাংকুক ইগোইস্টিক একটা পারসন। তো আমাদের ইয়নজুন মেয়ের হাজবেন্ড সবিন তার মেয়েকে নিয়ে আরেমদের বাসায় আসলো। আরে দোস্ত, ভালো আছোস? কতদিন পর তোর সাথে দেখা আমার। গ্রামের চাষারি করে তো আসার সুযোগই পাই না, তার মধ্যে মেয়েটার মা নাই, ছোট থেকে আমি পালছি। কেমন পাগল হয়ে গেছে জানিস না, একাচোরা থাকতে থাকতে আমার মেয়েটা এখন আমাকেও চেনে না। যখন পাগলের কিরা ওঠে সবাইরে কামড়ায়, ঢেলায় ঢুলাই কিচ্ছু করে না। গ্রামের মতিন চাচারে ঢেলায় মাথা ফাটাই ফেলছে, বুঝছস? কি বলস এত তুই? আচ্ছা আমার একটা কথা শোন, ওর অবস্থা আগে থেকে খারাপ, তুই এত দেরি করলি কেন? মানে একদম লাস্ট স্টেপে আইসা তুই আমার কাছে নিয়ে আসছিস, আগে আসলে কি আমি তোর মেয়ের চিকিৎসা করতাম না বল? অনেক দেরি করে ফেলছিস তুই। যাই হোক, নিয়ে আসছিস, আমার যতটা সম্ভব আমি চেষ্টা করব, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ রে দোস্ত, তোর ভরসাই তো হাসি, আমি জানি তোরা আমার মেয়েটাকে একটু দেখা রাখবি, একটু দেখা রাখিস। ও এমনি ভালো, বুঝছিস, এমনি ভালো, কিন্তু পাগলামে উঠলে আর কাউকে চেনে না। সেটা তো আমি জানি, তোর থেকে ভালোই জানি। আচ্ছা শোন, এক কাজ কর, তুইও এখানে থাইকা যা। তুইও থাকলে তোর বাপ মানে মেয়েরও ভালো হবে। না রে দোস্ত, আমি কেমনে থাকি? বাসার জমি জমা বাড়ি এগুলো তো আমারই দেখা লাগে, আমার কি আর কোনো সন্তান আছে?
মতিন চাচার চিকিৎসার টাকা সব আমার দেওয়া লাগবে, বুঝলি? থাক আমি যাই। ঠিক আছে, চিন্তা করিস না, ফোন দিস মাঝে মাঝে ওই মতিন চাচার নাম্বার থেকে। তো আমাদের সোবিন তো চলে গেল তেকে রেখে, কিন্তু আমাদের তে যখন রিয়েলাইজ করলো তার বাবা তাকে রেখে চলে গেছে আর সে একা একা একটা নতুন জায়গায় আছে, অবশ্য সে একটা রুমেই ছিল, এটা দেখার পর সে কন্টিনিউয়াসলি জিনিসপত্র ভাঙা শুরু করে আর চিল্লাচিল্লি শুরু করে। এটা দেখে আমাদের জাঙ্কুক, এই এই পাগলি নাকি? এসব কি জিনিস ভাঙাভাঙি করতেছিস কেন তুই? আজব তো একটা। এই রাখ, আমার এগুলো সব আমার ক্রেজ, আমার ক্রিকেট খেলার ক্রেজ, রাখতে বলছি। বাবা কিছু বলবা ওরে? এই পাগলি রাখ রাখ এগুলা। আমি রাখবো না, আমি এগুলো সব ভাঙবো। আমাকে বোকা দিতেছে। তুই পচা, তুই বেয়াদব, তুই ভালো না পচা। আমি এগুলো রাখবো না পচা। এখানে একটা থাপ্পড় দিব তোরা। রাখ আমার জিনিস। পাপা মাম্মি দেখো কি করতেছে, এটা ভাগাও এখনই। তো আমাদের তে যখন পাগলামি করে খুব পাগল হয়ে যায়, আর যখন সে ঠান্ডা থাকে তখন সে শান্তি থাকে, তাকে দেখে বোঝা যায় না সে মানসিক রোগী। তো আমাদের তে জাঙ্কুকের হাত নিয়ে খুব জোরে কামড় দিল। আম্মু আমার হাতে কামড় দিছে। এটা কি এটা? উফ আল্লাহ, আমার মেজাজটা গরম হইতেছে। আমি জাস্ট একে আর সহ্য করতে পারতেছি না। উফ কি জোরে কামড় দিছে শালা। তো আমাদের জাঙ্কুক তো এটা দেখে বাসা থেকে চলে গেছে, মানে লিটারালি তেকে রেখে রাগ করে। তো রাত্রেবেলা যখন সে বাসায় আসে সে দেখে সবাই ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। তো দেখা যায়, বস বাবা খা, তোর পছন্দের মাছ রান্না করছি। তে আমার মা, তুমি এই মাছটা খাও, সুন্দর করে খাও বাবা, খাও খাও। না আন্টি, আমি মাছ তো খাইতে পারবো না। আমাকে তো সবসময় পাপা মাছের কাঁটা বেছে দেয়, আমি তো কাঁটা সহ খাইতে পারবো না। আমি এত কাঁটা, কত কাঁটা মাছে। বুড়ি বয়সে ভীমরতি। এ যা, নিজের কাটা নিজে বেছে খা, আর মন না চাইলে খালি ডাল দিয়ে খা। এই ডাইনোসর, পচা ডাইনোসর, এই ডাইনোসর আমাকে কাঁটা তো বেছে দাও তো আমি খাই। তুমি ডাইনোসর, তুমি ডাইনোসরের মতো বেয়াদব পচা, খালি বকা দাও আমাকে, আমার সাথে খারাপ ব্যবহার করো। হ্যাঁ আমি ডাইনোসর, একদিন দেখবি রাতের বেলা আমি ডাইনোসর হয়ে তোকে কাচ্চা গিলে খেয়েছি। খা, নিজের মাছের কাটা নিজে গিলে খা, না পারবি তো কাটার সময় চাবাই চাবাই খা। অসহ্য। আম্মুকে আমার পাশে কেন বসাইছো বুঝলাম না। তো আমাদের তে কি করলো, তার প্লেটের মাছের থেকে কাটা, একটা বড় কাটা, মোটামুটি শক্ত বড় কাটা বের করে জাঙ্কুকের কোমরের গুতা দিল। আর জাঙ্কুক তো জানোই, মা আমাকে কাটা দিয়ে গুতা দিছে, হাতে কামড় দিছে, আমার এত সুন্দর হ্যান্ডসাম বডিতে স্পট বসায় দিছে, আমি জাস্ট ওটা সহ্য করতে পারতেছি না। বেয়াদব। ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। আরো গুতা দাও উচিত ছিল, আরো গুতা দেবো। তো এটা বলে আমাদের তে, মানে আমাদের তের সামনে জাঙ্কুক আসতে লাগলো তেকে বকার জন্য। এটা দেখে আমাদের তে জাঙ্কুককে ঠাস করে একটা ধাক্কা দিল, আর জাঙ্কুক মাটিতে লুটায় পড়লো। এটা দেখে তে ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি, ঠিক হয়েছে। হ্যাঁ, বড় ডাইনোসর পড়ে গেছে নিচে, ডাইনোসর মামা পড়ে, ডাইনোসর ভাইয়া পড়ে গেছে নিচে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আরো ভালো হবে। তো আমাদের তে এভাবে ফেলে দেওয়ার পর আমাদের জাঙ্কুক উঠে তের পিঠের মধ্যে ঠাস করে একটু মাইর দিছে, কারণ কিল দিছে পুরো। অ্যানোয়িং ছিল। তো এটার পর আমাদের তে আমারে মারছে, আমাকে এই ছেলেটা মারছে, আমাকে মারছে পচা ছেলে। ও পচা, ও চোদ্দ দুষ্টি পচা, ও আমাকে মারছে। পচা ছেলে, আঙ্কেল আঙ্কেল আমাকে মারছে। হ্যাঁ মা, হ্যাঁ ও অনেক পচা, তুমি কান্না করো না, আমার লক্ষ্মী মেয়ে না তুমি, কান্না করো না, কান্না তোমার সমস্যা হবে। এই জিন একটু বুঝাও না, একটু মায়ের মতো একটু আদর করো, তুমি বুঝতেছো না কেন, তো সমস্যা হবে। মামুনি আমার শোন, মা কান্না করো না, আমি জাঙ্কুককে ঝাড়ু দিয়ে পিটাবো, জুতা দিয়ে পিটাবো, ঠিক আছে? ও কান ধরে উঠবস করাবো। তুমি কান্না করো না, কান্না করো না মা, না আসো আমি ভাত খাওয়াই দেও, তোমার রাতে ওষুধ খাওয়া লাগবে না। আসো আসো আমার সোনা মা, আসো। না না না, আমি খাবো না, আমি কিছু খাবো না, আমি আব্বু যাবো, বাবার কাছে যাবো, বাবাকে ডাকো সবাই। বাবা, বাবা কোথায় তুমি? বাবা তুমি যারা আমাকে আর কেউ ভালোবাসে না, এই ডাইনোসর আমাকে মারছে পিঠে। আহারে মেয়েটা কিছু বোঝে না, কি দরকার ছিল ওর পিঠে এভাবে মার দেওয়ার? ওর তো জ্ঞান বুদ্ধি এখন 1 বছরের বাচ্চার সমান। মা আসো আমি তোমাকে খাওয়াই দেই, আসো। না না না, আমি খাবো না, আমি বাবার কাছে যাবো। আমার বাবাকে ডাকো, আমার বাবাকে ডাকো, না আমি সবকিছু ভাববো। আমি আচ্ছা আচ্ছা, শোনো 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 শোনো, ভাঙে না ভাঙে না ভাঙে না, শোনো 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 শোনো, ভাঙে না, লক্ষ্মী মেয়ে বলছি না। না জিন ওকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াইতে হবে, কিছু করার নাই। তো আমাদের তেকে আরে
ইনজেকশন দিয়ে ঘুম পাড়াইছে বিকজ তে অনেক বেশি প্যানিক হয়ে গেছিল আর খুব বেশি পাগলের মতো করতেছিল। অন্যদিকে আমাদের জিন আরএম গেল জাংকুকের রুমে জাংকুককে বুঝাইতে যাতে তের সাথে ওইরকম আচরণ না করে, কারণ তের উন্নতি হওয়া তো দূরে থাক, তের আরো ডিমোটিভেশন হচ্ছিল, অবনতি হচ্ছিল তার পরিস্থিতি। জাংকুক, তোর সবিন চাচা মেয়েটাকে আমার কাছে দিয়ে গেছে যে 6টা মাস আমি যদি ওর ট্রিটমেন্ট করি ওর সম্ভাবনা আছে ভালো হওয়ার। মেয়েটার তো বিয়ের শাদী দিতে হবে, কিন্তু তোর আচরণে ও আরো পাগল হয়ে যাইতেছে, আরো বেশি খারাপ হয়ে যাইতেছে। তুই বুঝিস না বাবা? আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে মানে কি বলতে চাও তুমি? আমি তো পাগলার ডাক্তার না, তাই না? তোমাদের ভালো ব্যবহার করার দরকার। তোমরা ওর মা লাগবে, বাবা লাগবে, তোমরা মা আসো, বাবা আসো, জামাই তো লাগবে না যে আমি ওর জামাই সেজে অ্যাক্টিং করবো, তাই না? বেশি সমস্যা হলে আমি বাসা থেকে বের হয়ে যাই। দেখ বাবা, কথায় কথায় তুই একটা ভালো কথা বলছিস। তুই একটু মেয়েটার সাথে ফ্রেন্ড হয়, একটু ফ্রেন্ডের মতো মেশ, তুই একটু ঘুরতে নিয়ে যা। কি? আমি এই পাগলিকে নিয়ে ঘুরতে নিয়ে যাব? তারপর রিক্সার মধ্যে রাস্তাঘাটে আমার উড়াধুরা জায়গায় কামড় দিবে, এটাই তোমরা চাও? মানুষ আমার দিকে তাকে হাসবে, এটাই? দেখ বাবা, এত অহংকার করা ভালো না। মেয়েটা পাগল, ও যদি বুঝতো ও তো তোর ধারের কাছেও যাইতো না। তোর কাছে কি কোনো সুস্থ মেয়ে যাওয়ার কোনো অবস্থা আছে? তোর তো ইগোতে তো মাটিতে পা পড়ে না রে। কি ছেলে জন্ম দিছে তোর বাবা, তোর বাবাই জানে। কেন ওটা কথা না, তোর আমার অনুরোধ লাগে, ওর সাথে একটু ভালো ব্যবহার করো, ঠিক হয়ে যাবে প্লিজ। আম্মু, আমার সাথে না এগুলো নিয়ে কথা বলবা না। আমি সিরিয়াসলি আমি চলে যাব, সত্যি আমি অনেক দূরে চলে যাব। তারপর তোমাদের পাগল মেয়েকে তোমরা রাখো। আমার তো মাঝে মাঝে ডাউট লাগে যে আমার জন্য না তোমরা পাগলাগারোর থেকে কোনো পাগলি নিয়ে এসে বলবা যে অঙ্কক পাগলিটাকে বিয়ে করে ওকে একটু বাচ্চা, এসব চলবে না। দেখ, বিয়ের শাদী প্রেম প্রীতিতে এটা পরের কথা, আপাতত তুই একটু ভালো ব্যবহার কর। আচ্ছা শোন, 1 সপ্তাহ কর, তারপর দেখি ওর উন্নতি হয় কিনা, তারপরে তোকে বলবো না। হ্যাঁ বাবা, অনুরোধ লাগে তোকে, আমার কসম। তুই না তোর মায়ের কথা ছাড়া কারো কথা শুনিস না, আমার বুকের দুধের কসম। আমি যে তোকে আমার পেটে রাখছি সেই পেটের কসম। তুই যদি আমার এই কথা না শুনিস, আমি গলায় দড়ি দিব, তারপর তুইও তোর মা হারাবি। আম্মু, উফ গড, কেন যে আমি মায়ের ভক্তওয়ালা ছেলে হইলাম, তোমার কথা আমি ফালাইতেও পারি না। আচ্ছা ঠিক আছে, আমি বেশি ভালো ব্যবহার করতে পারবো না, যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকুই করবো, বাট পাগলিকে বলবো আমার সামনে যেন না আসে। তো এইদিকে তো এটা হয়ে গেল। রাতের বেলা অনেক জোরে বৃষ্টি পড়ছিল আর বিজলি চমকাচ্ছিল, খুব জোরে জোরে শব্দ হচ্ছিল। তো আমাদের তে কিন্তু অন্য রুমেই ঘুমাচ্ছিল। আমাদের জাংকুক তার ল্যাপটপে কাজ শেষ করে যখন বিছানায় শুইলো, সে অনুভব করতে পারলো তার পিছন দিয়ে কেউ হাঁক করে শুয়ে আছে। পিছনে যখন সে তাকাইলো তখন সে দেখলো সেটা তে। কি রে পাগলি, তুই আমার বিছানায় কেন? আমাকে এভাবে জড়াই ধরে শুইছিস কেন? বের হ, এক্ষুনি বের হ এখান থেকে। আসলে বৃষ্টি হইলে না আমার অনেক ভয় লাগে ডাইনোসর, এই জন্য আমি এখানে আসছি। আমার কাছে তো এখন পাপা নাই। তো তুই আমার সাথে শুবি, জাংকুকের সাথে? আমার এইভাবে জড়াই ধরবি তুই? যা ফ্লোরে শো, যা, নাম নালে লাথি মারবো। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। তো এই কথা বলে আমাদের তে গিয়ে ফ্লোরে ঘুমাইলো আর আমাদের জাংকুক উপর দিয়ে মানে বিছানার উপরে শুইলো। কিন্তু কিছুক্ষণ পর জাংকুক নোটিস করলো আমাদের তে নিচ থেকে কাঁপতেছে আর ঘুমের ঘরে সে জানি কি বিড়বিড় করতেছে। তো এটা শোনার জন্য আমাদের জাংকুক নিচে নামলো এবং তের সামনে কান পাতলো। ঘুম আসে না মা, তোমার মেয়েকে কম্বল তো কেউ দেয় না মা, দোলনা দোলে মন দোলে না আমার কাছে নেই। এটা দেখে আমাদের জাংকুকের একটু মায়া হলো। তো আমাদের জাংকুক বলতে লাগলো, কি মানে এত বাচ্চার মতো? সৃষ্টিকর্তা যে কেন এই ওষুধগুলো দেয় সবাইকে? তো আমাদের জাংকুক আমাদের তেকে কোলে করে নিয়ে তার বিছানায় শোয়াইলো এবং শোয়ানোর পর তার গায়ের উপর দিয়ে চাদর দিল। এবার অন্যদিকে আমাদের জাংকুক বারান্দায় এসে বৃষ্টি দেখছিল। কত সুন্দর বৃষ্টি না? এই মেয়েটার জন্য মাঝে মাঝে খারাপও লাগে, কেমন বাচ্চাদের মতো। কি হবে ওর ভবিষ্যৎ? না আসলে ওর সাথে আমার একটু সফটলি ব্যবহার করা উচিত, তাড়াতাড়ি সুস্থ হলে তো ভালোই। ঘুমও পাচ্ছে, যাই ভিতরে গিয়ে একটা মুভি দেখতে থাকি, দেখি কি হয়। ভালো লাগতেছে না আমার, যাই ভিতরে। তো আমাদের জাংকুক ভিতরে যাবে যাবে বলতে বলতে সে কানে হেডফোন দিয়ে বেলকনিতেই ঘুমায় গেল। তো সকালবেলা সে রিয়েলাইজ করলো তাকে কেউ কোলে তোলার চেষ্টা করছে। এই এই পিপিলিকা, তুই আমার এইভাবে কোলে তুলতেছিস কেন? তুই কি সমস্যা তোর? আমাকে কি তোর বাচ্চা মনে হয়? মনে হয় যে আমি বাচ্চা? কোলে তুলতেছিস কেন?
আরে আমি রাইতে পাকায় ঘুমাইছিলাম না, আমারে তো কোলে নিয়ে তুমি আমাকে বিছানার মধ্যে শোয়াইছো ডাইনোসর। এই জন্য আমি ভাবলাম তুমি এখন ঠান্ডার মধ্যে বেলকনিতে শুয়ে কাঁপতেছো, এই জন্য তোমাকে কোলে করে নিয়ে তোমাকে বিছানায় শোয়াই দিই, বুঝছো? বাপরে, পা দিয়ে হইলে কি হবে, মাশাআল্লাহ দিলে আত্মা আছে তাই না? থাক, এগুলো লাগবে না, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের জাংকুকের একটু ভালো লাগলো তের নেচারটা। এবার অন্যদিকে আমাদের জাংকুক নাস্তার টেবিলে। আচ্ছা আম্মু, তেকে তো দেখতেছি না, ও কোথায়? ওকে আর নাস্তা টাস্তা খাওয়াই ফেলছো নাকি? দেখতেছি না যে। তে কোথায় মানে? তে তো আসেই নাই, উপর থেকে তো নামতেই দেখলাম না মেয়েটাকে। আমি তো ভাবছি তোর রুমে গিয়ে মনে হয় গেম টেম খেলতেছে। পাগল নাকি আম্মু, তুমি খোঁজ করবা না? মেয়েটা নাই, কোথায় যাবে ও আজব? এত বড় বাসার মধ্যে আমি এখন কোথায় খুঁজবো? ছাদে চলে যায় নাই তো? ও মা গো, কি বলিস এগুলো, আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাইতেছে। এই সবাই খোঁজাখুঁজি কর, না জানি আল্লাহ দরজা খোলা ছিল নাকি, কে জানে দরজা দিয়ে বের হয়ে গেল নাকি। ওর বাবাকে কি জবাব দিব? মেয়েটা কিছু বোঝে না, যা জাঙ্কু খোঁজ, একটু বাগানের দিকে খোঁজ। দেখতেছি আমি বাগানে গিয়ে, দেখি বাগানে ওকে পাওয়া যায় কিনা। আর আম্মু প্লিজ তুমিও খোঁজো। উফ, কি একটা টেনশনের বিষয়, কি বলবো মাথায় আসতেছে না। তো আমাদের জাংকুক পুরা বাড়ি আড়ি বাড়ি চারি বাড়ি সব জায়গা খুঁজলো, লাস্টে ও বাগানে গেল খুঁজতে। সে তো বাগানটা, জাংকুকদের বাগানটা খুব বেশি বড়, গার্ডেনটা, তো সেখানে গিয়েও সে খুঁজে পাচ্ছে না। তো সে হতাশ হয়ে লিটারালি অনেক টেনশন ছিল। সে রিয়েলাইজ করলো উপর থেকে কিছু একটা বিচি তার মাথার মধ্যে পড়তেছে। এটা দেখে সে উপরে তাকায়, দেখলো তে। তে, ওপরে কি করতেছো তুমি? ওখানে কেন? হ্যাঁ, নাম নিচে, নাম নিচে। আমি তো গাছে উঠছি, বড়াই গাছে উঠছি, বড়াই খাইতেছি। আমার গাছে উঠতে যা ভালো লাগে, আর বড়াইগুলো অনেক টক। বড়াই গাছে উঠে এভাবে পেতনির মতো পা ঝুলায় ঝুলায় বড়াই খায়, আজব। নামো নিচে, নাম, নাহলে আমি কিন্তু এবার পিটাবো ধরে। নাম। আল্লাহ আল্লাহ ডাইনোসর, আমি তো খালি উঠা শিখছি, আমি তো কিভাবে নামতে হয় সেটা শিখিনি। আমাকে তো সবসময় পাপা নামাইতো। মানে এখন কি আমি গ্রাম থেকে সবিন আঙ্কেলকে ধরে নিয়ে আসবো নামানোর জন্য? আসতেছি আমি, দাঁড়া, আমি আইসা তোমাকে নামাইতেছি। তুমি নামাবে, তোমার কি এত শক্তি আছে নাকি আমাকে নামানো? দেখি দেখি শক্তি আছে নাকি ডাইনোসরের আমাকে নামানোর মতো, দেখি তো চলো তো। দেখবি দেখবি, আসতেছি, দাঁড়া, দুইটা মাইর দিব তারপর নামাবো। তো আমাদের জাংকুক আমাদের টেকে নামাইলো, গাছের থেকে নামাই নিয়ে এসে হাত ধরে টেনে তাকে ডাইনিং টেবিলে নিয়ে আসলো সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো আমাদের জাংকুকে খাইতে পারছিল না, এই জন্য আমাদের জাংকুক ব্রেডের মধ্যে জ্যাম লাগাই থেকে সুন্দর করে খাওয়া দিচ্ছিল। এটা দেখে আমাদের জিন তো টোটালি শক, আর সে আরেমকে কিছু বলছে। দেখছো, আরে বলছিলাম না আমার ছেলের মনটা আমার মতোই নরম, উপরে নারকেলের মতো শক্ত কিন্তু ভিতরে একদম রসমালাই। দেখছো কি ভালো ব্যবহার করতেছে? হ্যাঁ, আমার ছেলে তো আমার মতো হবেই। ওই যে উপরে যে নারকেল খোসাটা, ওটা তোমার মতো, আর যত নরম অংশ আছে সব আমার মতো, বুঝছো? যাক, একটু শান্তি পেলাম, এই জন্য তো তে ইমপ্রুভ করতেছে। যাক, আমার বন্ধুকে একটু, হ্যাঁ তোমার বন্ধুকে কি, ওই তেল না সুস্থ হওয়ার পেছনে আমার মাতৃত্বের হাত, আমার মমতাময়ী মা আমি ডলি জোহর আমার হাত, ঠিক আছে, আর আমার ছেলের হাত। তুমি কি করছো? তুমি তো মাসে একটা ইঞ্জেকশন, না মাসে না, প্রতিদিন একটা ইঞ্জেকশন দিয়ে শেষ। ইঞ্জেকশনটার যে কত পাওয়া সেটা তো তুমি বুঝবা না। যাই হোক, খুশি হইলাম, মেয়েটা সুস্থ হোক, এটাই দোয়া করি। তো এইভাবে তো দিন কাটছিল, আমাদের জাংকুকের খুব ইনোসেন্স গুলো খুব ভালো লাগতেছিল তে। তো এবার আমাদের জাংকুক তার রুমে ঢুকে দেখে যে তে তার টি শার্ট পরা। কি ব্যাপার, আমার টি শার্ট কেন গায়ে? দুনিয়াতে কি জামা কাপড়ের অভাব পড়ছে? কেমন লাগতেছে, হাড়গিলা একটা মেয়ে আমার মতো দানবের টি শার্ট পরছে। তুমি আসলেই দানব, তোমার এই ড্রেসটা পরে মনে হচ্ছে আমাকে দানব দানব লাগতেছে। আসলে আমার না কোনো সুন্দর ড্রেস নাই, এই জন্য আমি তোমার এই টি শার্টটা পরছি। এই কথা, এটা আগে বলবি তো আমারে। আচ্ছা রেডি হ, তোকে নিয়ে আজকে সুপার শপে যাব, শপিং মলে যাব, তো যা যা লাগে সব কিনে দিব। তো আমাদের জাংকুক আমাদের তেকে নিয়ে সুপার মলে গেল, আর আমাদের তে খুব বেশি এক্সাইটেড ছিল কারণ সে শপিং করবে, তার শপিং করতে বরাবরই খুব ভালো লাগে। তো শপিং মলে গিয়ে আমাদের তে কাস্টমাররা যেই ড্রেসটা চুজ করতেছে সেটা নিয়ে টানাটানি করতেছে, ও সবগুলো জিনিস নিয়েই টানাটানি করতেছে আর পাগলের মতো করতেছে। মানে লিটারালি ও অনেকটাই সুস্থ হয়েছে, বাট পুরো তো সুস্থ হয়নি। এটা দেখে আমাদের জাংকুক খুব বেশি রাগ করে, আর সে তেকে ওয়ার্নিং দেয়, কিন্তু ওয়ার্নিং দেওয়ার পরে শোনে না। তে প্লিজ, এটা পাবলিক প্লেস, এখানে একটু শান্ত হো, নাহলে কিন্তু আমি মারবো এখন ধরে। না, আমি
এই ড্রেসটা নিব। না আমি ওই যে ওই মহিলাটা যে ড্রেসটা ধরে আছে ওইটা নিব। মহিলার হাতের ড্রেস কেন টেনে নিতে হবে? আচ্ছা সেম ড্রেস না 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 আমি ওইটাই নিব। আমি সেম ড্রেস অর্ডার করতেছি। চুপ। আমি কিন্তু এখন কিন্তু আমি চুপ 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 চুপ। আস্তে, সবাই তাকায় আছে। এই দোকানদারের লোকটা খুব খারাপ আমাকে। হ্যাঁ দোকানদার খারাপ। চুপ, শান্ত হও শান্ত হও। ছি স্যার, আপনি এতদিন আসছেন, কখনো তো এরকম এইসব কি রাস্তাঘাটের পাগলি পুগলি ধরে নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, এর জন্য মানুষের এইসব পাগল ছাগলের উপকার করতে নাই যে আপনি জামা কিনতে নিয়ে আসছেন আর পাগলি দেখেন কি শুরু করছে। এ পাগলি যা, হুস হুস, চুপ চুপ, যা যা যা, যাইতে বলেন না, যা যা যা। তো আমাদের দোকানদারের এরকম অমানবিক আচরণ দেখে আমাদের জাঙ্কুক লিটারালি দোকানদারের দিকে ঘুরে দোকানদারের কলার টেনে ধরে কি বললো শুনি। পাগলি বলিস কাকে তুই? পাগলি বলিস তুই কাকে? দেখতেছিস না আমি কথা বলতেছি, আমি বকতেছি, ও আমার কাছে থাকে, আমার আমার দায়িত্বে থাকে, ওকে বকার দায়িত্ব শুধু আমার। তুই কেন বকলি? তুই কিসের জন্য বকলি? ও তোর এই দোকানের ঘ্যামনা তোর 10 মিনিটের মধ্যে, জাস্ট 10 মিনিটের মধ্যে তোর দোকানের প্রতিটা ড্রেস, প্রতিটা সাইজ, প্রতিটা ডিজাইন আমি ওর জন্য কিনে নিয়ে যাব। ওর জন্য এখনই এই মুহূর্তে। সরি বল ওকে, বল সরি, বল সরি। তো আমাদের জাঙ্কুক তার ক্রেডিট কার্ডটা বের করে দোকানের মানে একদম সব কিছু কিনে নিছে তের জন্য, যেটাতে সাইজে হবেও না সেটাও কিনে নিছে, যেটাতে সাইজে হবে সেটাও কিনে নিছে। তো আমাদের জাঙ্কুক তো শপিং করে বাসায় গেল। যাওয়ার পর আমাদের জাঙ্কুক ল্যাপটপে কিছু দেখছিল। আমাদের তে এসে কি বলে শুনি। জাঙ্কুক না সরি ডাইনোসর, থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমাকে আজকে এতগুলো ড্রেস কিনে দেওয়ার জন্য। বাই দ্য ওয়ে তুমি কি দেখছো ল্যাপটপের মধ্যে? মুভি দেখতেছি। জাস্ট এই মুভিটার কথা এত পরিমাণ শুনছি, দেখার তো টাইম পাই না, তাই দেখতেছি। দেখবি? চেয়ার দিব, বসবি নাকি? দেখবি? হ্যাঁ আমি দেখবো, আমার তো মুভি অনেক বেশি পছন্দ। চলো 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 মুভি দেখি। দেখি তো মুভিটা। ওয়াও কি সুন্দর কিউট লাগতেছে। আচ্ছা এই মেয়েটা ছেলেটার কথা শুনতেছে কেন? খালি ছেলেটা যা বলতেছে তাই শুনতেছে এই মেয়েটা, বলো। কারণ মুভির মধ্যে ছেলেটা হচ্ছে নায়ক আর মেয়েটা হচ্ছে নায়িকা, মানে প্রেমিক প্রেমিকা। ওদের মধ্যে প্রেম ভালোবাসা আছে, একজন আরেকজনকে খুব ভালোবাসে, খুব মায়া করে, তাই শুনতেছে। প্রেমিকের কথা শুনতে হয়, বুঝলি পাগলি? বুঝছো? ও আচ্ছা প্রেমিকের কথা শুনতে হয়। ও ওরা দুইজনকে ভালোবাসে? অনেক ভালোবাসে, একজন আরেকজনকে ছাড়া থাকতে দেয় না, থাকতেই পারে না। আবার কেউ কারো লাইফে অন্য কাউকে আসতেও দেয় না। এবার বুঝছো? ও হয়েছে হয়েছে, এত মুভি টুভি দেখে এত পাকনা হওয়া লাগবে না। দুপুরে খাওয়া দাওয়া করছিস নাকি, নাকি খাওয়াই দিব? না আমি খাইছি, একটুখানি খাইছি, জিন আম্মু খাওয়াই দিছে। আর এরকম মুভি আর নাই, চলো আরো দেখি। আজকে আর দেখতে হবে না, আবার দেখবো। আমার তো কাজ আছে তাই না, একটু ফ্রি ছিলাম এই জন্য দেখছি। ওকে, তোমার আবার কি কাজ? ডাইনোসর তুমি তো বেকার। হ্যাঁ ডাইনোসর বেকার, বেকারের তো ভালো জবের জন্য ট্রাই করতে হয়, এই জন্য। ও আচ্ছা তুমি জবের জন্য ট্রাই করবা? একটু আগে যে মুভিটা দেখলাম ওখানে তো হিরোটা জবের জন্য ট্রাই করে, কারণ হিরোটার বিয়ে হবে, বউয়ের জন্য কাজ করতে হবে, কাজ করে খাওয়াইতে হবে। ওরে বাবা, অনেক কিছু শিখে গেছেন, আর কিচ্ছু শিখতে হবে না। মুভিটার বাকি যা যা সিন দেখছেন না, ওগুলো সব কাট, ভুলে যান। হ্যাঁ ওগুলো সব জাস্ট নর্মাল জিনিস। ওকে, আমার তো ওই সব জিনিস অনেক ভালো লাগছে, কি কিউট কিউট করে ওরা হাত ধরছে, ওরা ঘুরতে গেছে, তারপরে হিরোটা হিরোইনকে কত কিছু কিনে দিছে, যেমন তুমি আমাকে কিনে দিছো ডাইনোসর। ওরে বাবা কত কথা বলে গো। আচ্ছা তুই বস, আমি কফি নিয়ে আসি। ওকে, লক্ষ্মীমের মতো বসে থাক। তো আমাদের তে মনে হয় প্রেমে পড়ে গেছে। যাই হোক এবার রাতের বেলা থেকে ইনজেকশন দিবে আরএম, কিন্তু তে কোনো রকম ভাবেই দিতে চাচ্ছিল না। না এই ইনজেকশন আমি দিব না, এটা আমার ব্যথা লাগে, প্রত্যেকদিন আমাকে ইনজেকশন দেয়, আমার অনেক ব্যথা লাগে। আর ইনজেকশন দিব না আমি, প্লিজ আঙ্কেল, আমি আর ইনজেকশন দিব না, আমি দিব না। আপনি সরেন এখান থেকে। আল্লাহ মামুনি, আঙ্কেলের কথা শুনতে হয় না? আচ্ছা আঙ্কেল বাদ দাও, বাবা, আমি তোমার বাবা, বাবার কথা শুনতে হয় না? আমার সোনা মা, আল্লাহ পাপ দিবে বাবার কথা না শুনলে। আচ্ছা শোনো, আজকে লাস্ট ইনজেকশন, এরপর আমি আর তোমাকে ইনজেকশন দিব না, প্রমিস? প্রমিস বলতেছি, আসো দাও মা, হাতটা দাও, লক্ষ্মী মেয়ে বলছি না, দাও। না আপনি আমার বাবা না, আমার বাবা অনেক ভালো, আমার বাবা আমাকে কষ্ট দেয় না। আর প্রত্যেকদিন লাস্ট ইনজেকশন বলেন, লাস্ট ইনজেকশন আর হয় না, টিপেন না আমাকে। এই
রে, আসলে তোমার আঙ্কেল অনেক পচা। মামুনি, তোমাকে আমি পিঠা বানাই খাওয়াবো, আচার বানাই খাওয়াবো। তুমি যা যা খাইতে, তুমি চিকেন পছন্দ করো, স্পাইসি চিকেন, ওটা আমি রান্না করে তোমাকে খাওয়াবো। হ্যাঁ আমার মা, আসো তুমি আম্মুর কাছে আসো, তোমার আঙ্কেল তোমাকে ইনজেকশনটা দেখ, এরপর ইনজেকশনটা তোমার আঙ্কেলকে ঢুকাই দেবো। হ্যাঁ আসো আসো, সোনা বলছি না। না, আমি আজকে মরে গেলে ইনজেকশন দেব আমি না। তোমার মা হইতো। আমার ব্যথা লাগে। আমি ইনজেকশন হবে দেব না। না। না 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 প্লিজ। টাইম চলে যাইতেছে, প্রতিদিন একই টাইমে ইনজেকশন না দিলে ওষুধের কোনো কাজই করবে না। যিনি একটু দেখো না, একটু ধরো না, ওকে জোর করে হলে একটু দিয়ে দেই। তোমাকে ব্যথা দিতে চাই না, কিন্তু তুমি যে কথা শোনো না, এর জন্য জোর করে তোমাকে ইনজেকশন দিব আমি এখন। না, জোর করে দিবে না ইনজেকশন। এই ডাইনোসর, তুমি আসছো, দেখো আমাকে ইনজেকশন দিতে চায়। ওর অনেক খারাপ। কি হয়েছে? আব্বু আম্মু, এটা কিন্তু ঠিক না। তোমরা কিসের জন্য আমার তেকে কষ্ট দিতেছো? আমার তের কষ্ট লাগে না? আচ্ছা তে শোনো, আমি তোমার বন্ধু, ওকে? বন্ধুর কথা শুনবা না, লাস্ট আজকে ইনজেকশনটা দিয়ে নাও। বন্ধু? তুমি আমার বন্ধু কবে থেকে হইলা? ওকে, একটা মুভি দেখছো না? মুভিতে নায়ক নায়িকার কথা শুনে, নায়ক নায়িকার কথা শুনতে হয়, নায়িকার নায়কের কথা শুনতে হয়। আর আমি হচ্ছি নায়ক, তুমি আমার নায়িকা। আমরা ভাব করি। এখন শুনবা না কথা? তো নায়ক নায়িকার কথা শুনে আমাদের তে অনেক বেশি মানে স্মাইল করে, আর তার অনেক কুতুকুতি লাগে, মনের ভিতরে বাটারফ্লাই ইন স্টমাক। তো আমাদের তে জাঙ্কুকের ওই কথাটা শুনে ইনজেকশন দিয়ে দেয়। তো এভাবেই তাদের দিন কাটতে যায়। আর তে কিন্তু আস্তে আস্তে সুস্থ হচ্ছিল, মানে ওর 80% সুস্থ হয়ে গেছে, অনেকটাই সুস্থ হয়ে গেছে। ও এখনো আর পাগলামিটা করে না। তো এভাবেই দিন কাটছিল। একদিন আমাদের জাঙ্কুকের খুবই জ্বর আসলো, আর আমাদের তে জাঙ্কুকের সব সেবা করতেছিল, জানো, হাত পা টিপে দেওয়া থেকে সব। আমার ভালো লাগতেছে না। তুমি কেন এইভাবে শুয়ে আছো? আমার ভালো লাগতেছে না। তুমি ওঠো না, চলো না আমরা ঘুরতে যাই। তোমাকে এরকম আমার ভালো লাগতেছে না দেখতে। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমার প্রচুর গা গরম। আমি সুস্থ হই তারপর। তোমার কিছু হবে না। আমি তোমার ট্রিটমেন্ট করব। আমি আঙ্কেলের থেকে শিখছি। আঙ্কেল বলছে যে না পা এক্সট্রা খাইলে নাকি জ্বর কমে যায়। আমি তোমাকে সেটা দেবো, আমি তোমাকে স্যুপ বানাই খাওয়াইতেছি, ঠিক আছে? তো আমাদের তো এইভাবে কথা বলতেছিল, তে লিটারালি অনেক কান্না করতেছিল। এমন সময় আমাদের দরজায় কলিং বেল চাপে, আর আমাদের তে খুলে দেয়। খুলে দিয়েই দেখে যে জাঙ্কুক, কোথায় তুমি? কতদিন থেকে ভার্সিটিতে আসো না? তোমার অপেক্ষা করতে করতে আমি শেষ। আপনি কে? আপনি আমার ডাইনোসরকে কেন খুঁজতেছেন? আমার ডাইনোসরের জ্বর আসছে, উনি এখন কারোর সাথে দেখা করবে না, ওনার রুমে জাস্ট আমার যাওয়ার অ্যালাউন্স আছে। ডাইনোসর? মানে তুমি জাঙ্কুককে ডাইনোসর বলতেছো? হু আর ইউ? কে তুমি? আমি হলাম জাংকুকের নায়িকা, আর ডাইনোসর হচ্ছে আমার নায়ক, ঠিক আছে? আমরা দুজন প্রেম করি, আমাকে উনি অনেক ভালোবাসে। আর আমি আগে না আমার কিছু বুঝতাম না, আমি বুঝতাম না কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু আমাকে এখন ডাইনোসর সব শিখিয়ে দিছে। এখন আমি রান্না করতেও পারি, সব কিছু পারি। ডাইনোসর অনেক ভালো, আমি ডাইনোসরকে বিয়ে করব। আমার খুব ইচ্ছা ডাইনোসরকে বিয়ে। কি বলতেছো? মাথা কি ঠিক আছে তোমার? আজব তো। এতদিন ছিল না, কিন্তু এখন ঠিক হয়েছে। এতদিন আমি কিছুই বুঝতাম না, এখন আমি আচ্ছা, সব। জাঙ্কুক তোমাকে ভালোবাসে, তার প্রমাণ কি? প্রমাণ মানে? আমাকে ঘুরতে নিয়ে গেছে, আমার জন্য পুরো শপিং মল থেকে সব কিনছে, আমাকে খাওয়াই দিত প্রত্যেকদিন সকালে। এখন তো অসুস্থ থেকে আমি খাওয়াই দিই। কি আজব কথা! জাঙ্কুকের মতো ছেলে তোমার মতো মেয়েকে ভালোবাসবে? আমি এটা ট্রাস্ট করি না। যদি তোমাকে ভালোবাসে তাহলে আমি কে? আমি কে? তুমি কি মানে? তুমি কি বলতে চাচ্ছ? তুমি মনে হয় জানো না, তোমাকে জাংকুক ভাইয়া না তো, জাংকুক বলে নাই। তুমি চুপ করো, আমি এখন ভিতরে যাব, জাঙ্কুকের সাথে কথা বলবো। তো আমাদের আয়ু তেকে ধাক্কা দিয়ে জোর করে জাঙ্কুকের রুমে গেল। যাওয়ার পর সে রীতিমতো জাঙ্কুকের সাথে চিল্লাচিল্লি শুরু করছে। তো দেখা যাক কি বলে। জাঙ্কুক, জাঙ্কুক, এই মেয়েটা কি বলতেছে? ওর সাথে তোমার প্রেম মানে কি বলতে চায়? তুমি তুমি আমার রুমে আমার পারমিশন ছাড়া কেন ঢুকছো? কেন? কেন ঢুকছো বলো? কেন মানে? কেন মানে কি? আমি তোমার কে? ও যদি তোমার প্রেমিকা হয়, আমি কে বলো? কে মানে? আমার যেমন অন্যান্য বান্ধবীরা আছে, বন্ধুরা আছে, তুমি সে। আর তোমাকে আমি সব থেকে বেশি ভালোভাবে, কারণ তুমি অনেক ইন্টেলিজেন্ট একটা মেয়ে। এছাড়া আর কি? আর কি বলতে চাও তুমি? হ্যাঁ? আর তুমি এইভাবে ঢুকে গেছো, আমার শরীর ভালো না, তুমি বের হও। আমি তোমার সাথে পরে কথা বলবো, প্লিজ যাও, বের হও। তাকায় কেন আসো? বের হও। মানে এই মেয়েটার জন্য না? এই মেয়েটাকে দেখতেই তো উদ্ভট লাগতেছে।
গেল, কিন্তু এটা দেখে জাঙ্কুক আয়ুর উপর প্রচুর পরিমাণ রেগে গেল। দেখা যাক, এত বড় সাহস, তের গায়ে হাত দিছো তুমি, এক্ষুনি বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও, নাইলে আমি ভুলে যাব যে তুমি কোনো মেয়ে মানুষ, ঠিক আছে? তাহলে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। যাও এখান থেকে, যাও, বের হও। তো এটা শোনার পর আমাদের আয়ু অনেক অপমানে বের হয়ে গেলাম। বের হওয়ার পর আমাদের জাঙ্কুক খুব রাগান্বিতভাবে ছিল। তো তে বারবার জাঙ্কুকের কাছে আসতে চাইলো, সরি বলতে চাইলো যে ও মেয়েটাকে আটকাইতে চায় নাই। বাট আমাদের জাঙ্কুক প্রচুর রকমের রেগেছিল, যে কারণে তেকে ও অপমান করছে। আর তে বাসা থেকে বের হয়ে গেছে। আম্মু, আম্মু, তখন আমি তেকে বকা দিছি। তে কই? কোথায় তে আম্মু? কোথায়? বকা দিছিস মানে? কোথায় মানে? তেকে তো দেখি নাই। কোথায় মানে কি? তুই বকা দিছিস কিসের জন্য? আবারও তো মেয়েটা অসুস্থ হয়ে যাবে। কেন বকছিস? এই সবাই খোঁজো, কোথায় গেছে খোঁজো তাড়াতাড়ি। আল্লাহ, ও সুস্থ হওয়ার পথে সবিনা আসবে, এসে নিয়ে যাবে ওকে। মানে কি? আমার তে, আমার তে কি তাহলে আমাকে ছেড়ে চলে গেল? বাবা, আমার তে কি চলে গেল তাহলে আমাকে থেকে ছেড়ে? আমার উচ্চটা অনেক কষ্ট হইতে যাবে, ওকে ছাড়া থাকতে পারবো না, থাকতে পারবো না। আমি ওকে খুঁজতে গেলাম, তোমরা খোঁজো। শান্ত হ বাবা, শান্ত হ, শান্ত হ, খোঁজ। তো আমাদের জাঙ্কুক তারপর সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করলো। বা জাঙ্কুক সব জায়গায় খুঁজে কোথাও পেলো না। আর সে বাগানে, সে বড়াই গাছটার নিচে। কোথায় তুমি তে? তুমি কোথায়? আমি তো তোমাকে ছাড়া আমি এবার পাগল হয়ে যাব। আমি তো সরি, আমি তখন তোমাকে অনেক বকা দিছি, কিন্তু তুমি ছাড়া জাঙ্কুক শূন্য। কোথায় তুমি তে? বলো তুমি কোথায়? কোথায়? ফিরে আসো আমার কাছে, ফিরে আসো। এই যে জাঙ্কুক, আমি এই যে বড়াই গাছের উপরে, এই যে দেখো বিচি জাল মারতেছি। আবার বড়াই গাছে উঠছো তুমি? আমি তো ভয় পাইছিলাম, আমি তো ভাবছি তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আমি তো মরেই যাইতাম, সত্যি আমি মরে যাইতাম। নেমে আসো। না, তোমাকে ছেড়ে আমি যাই নাই, তোমাকে ছেড়ে আমি যাবো না, তোমার ঘাড়ে চেপে বসছি, বুঝছো? আর আমি এখন অনেকটাই সুস্থ। সুস্থ সেটা তো আমি জানি। আমি তোমাকে বিয়ে করব, শুনছো? কি? তুমি পাগল কি বিয়ে করবা? মানলাম আমি সুস্থ হয়ে গেছি এখন, আর মাত্র 2-1টা ডোজ ইনজেকশন দিলে আমি ফুললি ফিট হয়ে যাবো, বাট তুমি আমাকে বিয়ে করবা? পাগল তোর জন্য রে, পাগলে মন, পাগল আমার তোকে চাই, বুঝছিস? পাগল তোর জন্য এই ডাইনোসরের তোকে চাই, নিচে নাম। পাগলে মন, পাগল। এই, লজ্জা পাইতেছো কিসের জন্য? আমি না তোমার ডাইনোসর? তো এইভাবে যাই হোক ওদের মিল হয়ে গেল। থ্যাংক ইউ দেখার জন্য। নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবা। কেমন লাগলো জানাবা। কত